দড়ি কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসছিস? এই দড়ি আমার ছেলে কিনে নিয়ে আসছে। আমি কাপড় মেলবো, পারলে তুই ঠাকা। আমিও দেখছি তুই কিভাবে কাপড় মেলিস। এই নে এবার মেল। এই ফুলপি মুখি থাম থাম। এই উঠমুখে কাপড় মেল, দেখি কেমন পারিস। তোর কিছু বলি না বলে ছাড় আমার ছেলে দড়ি। তুই ছাড় আমার স্বামীর দড়ি। না, আমার জান থাকতে আমি আমার ছেলে দড়ি ছাড়বো না। ছাড়বি না? তাহলে দেখাচ্ছি এবার মজা। কে কোথায় আছো? আমায় বাঁচাও গো, আমাকে গাছের সাথে বেঁধে মেরে ফেললো গো। এই কি হয়েছে গো, কি হয়েছে? ওগো তুমি এসেছো? এরা গো তোমার মা ওই বটি দিয়ে আমায় কেটে ফেলার জন্য আমাকে তাড়ি তাড়ি নিয়ে বেড়াচ্ছিল। আমি জান বাঁচানোর জন্য তোমার মাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। তোমার বৌমা সত্যি বলছে? সব মিথ্যে কথা বাপ। আমি কাপড় মেলতে যাচ্ছিলাম, তোর বউ আমায় কাপড় মেলতে না দিয়ে আমার সাথে ঝামেলা কর আমাকে গাছের সাথে বেঁধে দিয়েছে। তুই যদি ঠিক সময় না আসতিস তাহলে এত সময় আমাকে মেরে ফেলতো। এবার আমি সব বুঝতে পারছি। তুই আচ্ছা সব নষ্টের গুড়া। তোর কারণে এই বাড়িতে এত অশান্তি হয়। ও তুমি আমার কথা একদম বিশ্বাস করলে না? তুমি তোমার মায়ের কথাই বিশ্বাস করবে? ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছেই থাকো, আমি চলি, গেলাম আমার মায়ের বাড়ি। তোমাকে আমি অনুরোধ করে বলছি, যেও না। আমি এই গ্রামের মেম্বার, আমার একটা মান সম্মান আছে। তুমি এইভাবে চলে গেলে আমি কি এই গ্রামে মুখ দেখাতে পারবো বলো? বাবা, 2 ভোটে পাস করে আবার মেম্বার? তোর কোনো কথা শুনবো না। আমি যাবো বলেছি মানে যাবোই। তুমি এই বাচ্চার মতন যেও না, আমি কথা দিচ্ছি আর কোনো ঝামেলা হবে না। চলো, চারটে আমার খেতে দাও গা। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার মা তোমাকে মিথ্যা সত্যি কথা লাগায়, তাহলে কিন্তু আমি আর ছাড়বো না। ঠিক আছে মা, তুমি যেভাবে শিখিয়ে দিলে আমি তাই করব। এখন রাখছি। দাঁড়া, আজকে বুড়ি কর্ণিকে টাইট করব। বৌমা, সকাল সকাল কোথায় যাচ্ছ? ও, কাপড় দুটো ছিঁড়ে গিয়েছে তো, তাই ওই পাড়ায় যাচ্ছি সেলাই করতে। দেখেন, বাড়িতে আবার যাকে তাকে ঢুকতে দিয়েন না, কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে বৌমা, কাউকে ঢুকতে দেবো না, ভেতর থেকে দরজা বন্ধ করে দেবো। মা, আমি চলে গেলাম, আপনি দরজাটা দিয়ে দিন। ঠিক আছে বৌমা, আমি দিয়ে দিচ্ছি, তুমি সাবধানে যেও। ওগো, তুমি বাইরে দাঁড়িয়ে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি তো আমার কথা বিশ্বাস করবে না। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে তোমার ওই জয়রাত মা আমার চুলের মুঠি ধরে বাইরে বের করে দিয়েছে। বের করতেছে? দাঁড়াও, আমি দেখছি। মা, ও মা, দরজা খুলো মা। কি হলো বাবা? কি হচ্ছে, চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, যে ছেলের বউ ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে বলে তুমি তাকে চুল মুঠি ধরে বাইরে বের করে দেবে? তোমাদের কোনো মান সম্মান নাই? বাপ, এ তুই কি বলছিস রে? তোর বউ যা যা বলেছে সব মিথ্যে। তোর বউকে আমি বাড়ি থেকে বের করে দিইনি, আমার কথা বিশ্বাস কর। আমি কি করে বিশ্বাস করব? আমি নিজের চোখে দেখেছি আমার বউ বাইরে দাঁড়াই দাঁড়াই কাঁদছে। আর তুমি ভেতর থেকে গেট মেরে দিয়েছো, আর এখন আমাকে আবল তাবল বুঝালে হবে? যদিও তুই আমার কথা বিশ্বাস করবি না, তোর বউয়ের কথা বিশ্বাস করবি, তা কেন? থাক, তোরা এই বাড়িতেই থাক, আমি আর থাকবো না। তুমি আমার কোথায় যাবা? তোমরা ঝামেলা করবে আর আমি কিছু বলতে পারবো না। তুই শুধু আমার দোষটাই দেখতে পাস, তোর বউয়ের দোষটা দেখতে পাস না। তোমাদের দুজনের দোষই দেখতে পাই, যাকেই বলতে চাই সেই রাগ করে চলে যেতে চায়। তোমাদের জ্বালায় আমি কি করবো বলো তো? দেখ বাবা, তুই আমাকে আলাদা করে দে, তোর বউ শান্তি পাবে, বাড়িতেও ঝামেলা হবে না। তোমাকে যদি আলাদা করে দিই তাহলে আমার গ্রামের লোকেরা কি বলবে? তার থেকে তোমাকে আলাদা হতে হবে না। চলো, আমাকে চারটে খেতে দাও গা। একটা রোগের কাজের জন্য আপনার বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে দেখছি বউ শাশুড়ির মধ্যে বিশাল ঝামেলা চলছে। আর আপনি এখানে বসে আছেন যে? কি করবো বলো, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। যাকেই কিছু বলতে যায় সেই রাগ করে চলে যেতে চায়। দুজনের মধ্যে কার যে দোষ সেটাই আমি বুঝতে পারছি
করেছে এটা ধরতে চান তো? এটা আমার 1 মিনিটের কাজ। এটা কিভাবে সম্ভব? মেম্বার সাহেব এখন ডিজিটাল বাড়িতে সিসিটিভি লাগিয়ে দেবে আর বুঝতে পারবেন আসল লক্ষ্য। ভাই এটা ভালো যুক্তি। আজকে আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবো। মেম্বার সাহেব তো ভালো যুক্তি দিয়েছে, আজকে আপনার জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করে দেবো। ভালো আছে তো বাপ? হ্যাঁ বাবা ভালো আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আমরাও ভালো আছি। ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছ বাপ? একটু বাজারে যাব। আপনারা বসেন আমি আসছি। ঠিক আছে বাপ, যাও। এই বুড়ি তো সেই জল্লাদ শাশুড়িটা কোথায়? ওই শকুনির কথা আর বলো না। এত চেষ্টা করেও বাড়ি থেকে তাড়াতে পারছিস। তুই আমার মেয়ে হয়ে সামান্য শাশুড়িকে তাড়াতে পারছিস না? তোকে আমার মেয়ে ভাবতে ঘৃণা করে। দেখো মা আমি খুব তাড়ানোর চেষ্টা করি, কিন্তু যত নষ্ট করা হলো তোমার জামাই। দেখ মা, আজ থেকে এমন একটা যুক্তি দেবো ওই জামাই ওর মাকে ঘাট ধাক্কা দেবে করতে। কি যুক্তি বাবা? তাহলে শোন। ওই দেখ জামাই আসছে, এবার অভিনয়টা শুরু কর। বাবা তুমি মেয়ের বাড়ি এসে মার গেলে, এই অপমান আমি কি করে সহ্য করব? এই বুড়ি কাঁদিস না, মেরেছে তো কি হয়েছে? লোকে শুনলে নিন্দা করবে, চুপ কর। ও বাবা গো, হাত মনে ভেঙে গেছে গো। কি আছে আপনাদের, কাঁদছেন কেন? ও কথা আমি বলতে পারবো না বাপ, তুমি বুড়িকে জিজ্ঞাসা করো। এই কাঁদছিস কেন? আমার বাবা আমার তোমার বিয়ে থেকে যেতে দিতে পারিনি বলে তোমার মা আমার বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাই নাকি? তাহলে আমাকে দেখাচ্ছি। তোদের কিছু না বলে শ্বশুর শাশুড়ি হলো গুরুজন ব্যক্তি, মারলে পাপ হবে। মারিস না বাপ, মারিস না। চলো আজকে ওদের উচিত শিক্ষা দেবো। শ্বশুর শাশুড়িকে গাছে পেতে মারছিস কেন? মারবো না তো কি করবো? বিয়ে করার পরের থেকে যে আমার বাড়িতে আগুন জ্বলছে, সে আগুন জ্বালানোর মূল কারণ হলো এরা। আমরা কিছু করিনি মোড়ল সাহেব। আর কিছু করেছিস নি? এই যে তুই মাথা ফাটার অভিনয় করছিস, এই কি তোর কোথায় মাথা ফাটাচ্ছে? দেখেন মরুল সাহেব কোথায় মাথা ফেটেছে। ওই মাথা ফাটেনি তো? মরুল সাহেব আরো বড় প্রমাণ আছে। আমি গোপন ভাবে বাইরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। কে আসল দোষী দেখার জন্য। এই দেখেন আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ। দেখ মা, আজ থেকে এমন একটা যুক্তি দেবো ওই জামাই ওর মাকে ঘাট ধাক্কা দেবে করতে। হ্যাঁ তোরা মানুষ না জানো? মেয়ের মা বাপ হয়ে মেয়েকে কেউ শিক্ষা দেয়? আর শুধুমাত্র তোদের মতন জঘন্য লোকের জন্য প্রতি সংসারে ঝামেলা। তাই তোদেরকে উচিত শিক্ষা দেবো। মাথায় পচা ঘোল ঢেলে রাস্তার মাঝখানে তোদের কান ধরে উঠবাস করাবো। এই শুভম, যা পচা ঘোল নিয়ে আয়। মোড়ল সাহেব আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন মেয়েকে খারাপ শিক্ষা দেবো না। আমার বুঝতে বড় ভুল হয়েছে।